বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো নবম শ্রেণীর অঙ্কের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে কী পড়তে হবে, কেমন কী প্রশ্ন আসবে তার সম্পর্কে ডিটেলস আলোচনা তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথমেই আমরা যে বিষয়গুলো নিয়ে জানবো সেটা হচ্ছে আমাদের কী কী পরীক্ষা হয়, আমাদের কেমন প্রশ্ন আসবে, এবং তারপর ইম্পর্ট্যান্ট যে অঙ্কগুলো রয়েছে, যে অঙ্কগুলো বেশিরভাগ পরীক্ষাতে কমন আসে সেই অঙ্কগুলো তোমাদের বলবো। একদম ফার্স্ট যে বিষয়টা বলবো, আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কোন কোন অংশ থাকে একদম তোমাদের বলে রাখি। 1 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ বাস্তব সংখ্যা, সূচকের নিয়মাবলী, লেখচিত্র, স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয়, রৈখিক সহসমীকরণ, দুই চর বিশিষ্ট, সামান্তরিকের ধর্ম, বহুপদী সংখ্যামালা এবং উৎপাদকের বিশ্লেষণ। এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোই কিন্তু আমাদের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের মূল যে বিষয়, সেই বিষয়, এবং এখান থেকেই কিন্তু আমাদের মূল প্রশ্ন আসবে। এবং এর মধ্যে কিন্তু যথারীতি আমাদের উপপাদ্যও রয়েছে, অর্থাৎ একদম পরিষ্কারভাবে দেখলে যদি আমরা দেখি তাহলে আমাদের এই 1 থেকে শুরু করে একদম 8 পর্যন্ত, অর্থাৎ 123 পৃষ্ঠার আগ পর্যন্ত, 122 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা। এবার আসছি যে স্যার আমাদের অঙ্ক পরীক্ষায় প্রশ্ন কেমন আসে। প্রথম কথা বলে দেখো, তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে, 2 মার্কের প্রশ্ন আসে, 3 মার্কের প্রশ্ন আসে, 4 মার্কের প্রশ্ন আসে। এবার 4 মার্কের কি একটা উপপাদ্য আসে, আর 3 মার্কের স্বাভাবিকভাবে 5টা বা 6টা অঙ্ক তোমাদের করতে হয়, এবং প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট থেকে অঙ্কগুলো আসে। তো এইগুলো কিন্তু টিচাররা তার প্রশ্ন মডেল অনুযায়ী শেয়ার করে। আমি এর পরবর্তীতে তোমাদের জন্য একটা করে মডেল কোশ্চেন সেট শেয়ার করব, যে প্রশ্নটা দেখে তোমরা বুঝতে পারবে যে কোন টাইপসের প্রশ্ন আসছে। তো যাই হোক, আমাদের যেগুলো মূলত প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, এবং তার সঙ্গে অবশ্যই কোন উপপাদ্যটা আমাদের পরীক্ষাতে আসবে সেটাও আমরা জেনে নেব। আমরা পরপর দেখো, তোমাদের সুবিধার জন্য আমাদের যে কটা বিষয় রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা চ্যাপ্টারের 8টা প্রধান অংশকে তোমাদের সামনে তুলে ধরছি। একদম প্রথম পর্যায়ে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। আমি তোমাদের সুবিধার জন্য একটা পেজ তোমরা দেখতে পাচ্ছ, এই পেজে আমি অনেকটা বিষয় তুলে ধরেছি একদম পেজ নম্বর অনুযায়ী, অর্থাৎ পেজ নম্বর 6-এ 17 দাগ, 18, 19, 20, 21, 22, তার মধ্যে 18, 19, 20, 18, 19, 21 এবং 22 দাগ মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা তোমাদের বইয়ের একদম পরিষ্কারভাবে বই খুলবে এবং আমি যে পেজগুলো বলছি সেই পেজগুলো বের করে ওই অঙ্ক নম্বরগুলো দাগিয়ে নেবে। যেমন ধরো আমি বললাম পেজ নম্বর 6-এর 18, 19, 20, 21, 22, তাই তো? তাহলে পেজ নম্বর এই যে আমি বের করলাম, ঠিক একভাবে পরপর করে দাগিয়ে দেখো। এই যে 18 দাগ, 19 দাগ, তারপরে 20 দাগ, 21 দাগ, 22 দাগ। বোঝা গেল কি বললাম? এইভাবে তোমরা একটু দাগিয়ে নেবে বইটার সঙ্গে। এই জন্য বলছি, যারা বই নিয়ে বসনি ভিডিওটা দেখতে, তারা অন্তত বইটা নিয়ে বসো ভিডিওটা দেখার জন্য। সেক্ষেত্রে তোমাদের অনেক অনেক সুবিধা হবে এবং তোমরা সঙ্গে সঙ্গে দাগিয়ে নাও। নেক্সট আমরা যে বিষয়টা যাব, পরবর্তী পেজ দেখো, পেজ নম্বর 7। আমি তোমাদের বলছি, তোমরা একটু আমার সঙ্গে পেজ বের করে করে দাগিয়ে নাও। 2 দাগ, 5 দাগ, 6 দাগ এবং 7 দাগের অঙ্কটা, পেজ নম্বর 9-এর 24 দাগ, 25 দাগ এবং 26 দাগের অঙ্কটা, পেজ নম্বর 11 দাগে 1-এ অল শর্ট কোশ্চেন আছে, তাছাড়াও 2, 4, 5, 6 দাগ, পেজ নম্বর 15-এর 3 দাগ, 9 দাগ, 40 দাগ এবং 41 দাগ, পেজ নম্বর 19-এর 1, 2, 3-এর শর্ট এবং 5, 6, 9, 10, 11, পেজ নম্বর 20-তে 14 দাগ এবং 15-এর অল শর্ট প্র্যাকটিস করবে। নেক্সট চ্যাপ্টার আমাদের রয়েছে সূচকের নিয়মাবলী। এখান থেকে যে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, পেজ নম্বর 22-এর 7, 8, 10, 12 দাগ, পেজ নম্বর 24-এর 17, 18, 19, 21-এর 1 এবং 2 দাগ, 20 দাগ, পেজ নম্বর 25-এর 23, 24, 25, 26, 27 দাগ, পেজ নম্বর 26-এর 29 দাগ এবং 30 দাগ, পেজ নম্বর 27-এর 1-এর 2 দাগ এবং 3 দাগ, 2-এর 4 দাগ, 5 দাগ, 6 দাগ, 4-এর 2 দাগ, 3 দাগ, 4 দাগ এবং 5, 6, 7, 8 দাগের অঙ্কটা, পেজ নম্বর 28-এর 9-এর 2 দাগ, 3 দাগ, 4 দাগ, 6 দাগ, 7 দাগ এবং 10 এবং 11 দাগের সমস্ত শর্টগুলো কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট আমরা চলে আসবো লেখচিত্র চ্যাপ্টার, যেখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক হচ্ছে পেজ নম্বর 32-এর 1, 2-এ অঙ্কগুলো করবে এবং 7 দাগ, পেজ নম্বর 35-এর 5 দাগ, পেজ নম্বর 36-এর 6 দাগ এবং 8 দাগ, পেজ নম্বর 37-এর 11 দাগ, পেজ নম্বর 39-এর 5-এর 7 দাগ, 8 দাগ, 9 দাগ, তারপরে 7 এবং 8-এর সমস্ত অঙ্কগুলোই করবে এবং 6-এর 2 দাগ, 4 দাগ এবং 5 দাগ, পেজ নম্বর 40-এর 9, 10, 11, 12, 13 এবং তার সঙ্গে অল শর্ট, অর্থাৎ 14, 15 দাগের যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো রয়েছে এগুলোও কিন্তু প্র্যাকটিস করে নেবে। দেখো, অঙ্ক সাজেশন হয় না প্রথম কথায়, কিন্তু তার মধ্যে থেকে অঙ্ক কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে একটু বেশি করে, কারণ অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু অঙ্ক করাটা দুষ্কর হয়ে যায়। আর এখন যদি তুমি 9-এ ফাঁকি মেরে অঙ্ক করো তাহলে স্বাভাবিকভাবে অবস্থা কিন্তু ফাইনালের জন্য খুবই খারাপ থাকবে।
চলো তারপরের যে পার্টটা রয়েছে আমরা চলে আসি স্থানাঙ্ক জ্যামিতি, যেটা দূরত্ব নির্ণয়। এখানে তোমরা পেজ নম্বর 43-এর 8 দাগ এবং 9 দাগ, যেটা তোমার নিজে করি যেটা রয়েছে 4 নিজে করি 4, সেখানে প্র্যাকটিস করবে। আমি একটু বইটা দেখিয়ে দিই পেজ নম্বর 43-এর। দেখো আমি তোমাদের জন্য বইটা একটু দেখিয়ে দিচ্ছি এই বিষয়টা। পেজ নম্বর 43 বললাম, তো পেজ নম্বর 43-এ গেলে এই যেটা তোমার এই 8 দাগ এবং 9 দাগের অঙ্কটা যেটা বললাম, আর তার সঙ্গে আমি যেটা বললাম নিজে করি, দেখবেন নিচের দিকে 4-এর এই অঙ্কগুলো রয়েছে, এই অঙ্ক কটা, ঠিক আছে, শর্ট কোশ্চেনের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তারপরের অঙ্ক যেটা আমাদের রয়েছে সেটাতে যাই। দেখো কি রয়েছে, আগের 15 শর্ট এবং 16 রল, এটা স্বাভাবিক হয়েছে 40 পৃষ্ঠার যে আগের পার্টটা রয়েছে সেই আগের শর্টগুলো, মানে আগে কিছু অঙ্ক থাকবে বইটা, তবুও তোমাদের সামনে বের করে আমি একটু দেখিয়ে দিই। 46 পৃষ্ঠায় এই যে দেখো, আমি পৃষ্ঠা নম্বর বের করলাম 46, তোমাদের সামনে তুলে ধরছি। 46 পেজের এই যে শর্টগুলো রয়েছে এবং তার আগের পৃষ্ঠায় দেখবে যে শর্টগুলো রয়েছে, অর্থাৎ এই যে কোষে দেখি 4-এর যে শর্টগুলো, আর এবং এখানে দেখবে কিছু বিকল্প কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রথম কিছু প্রশ্ন আছে। এই শর্টগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো তার পরবর্তী চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে, দেখো রৈখিক সমীকরণ 2 চল বিশিষ্ট, যেটা তোমার পেজ নম্বর 55 পৃষ্ঠায় 2-এর সি দাগ ডি দাগ, 4-এর সি ডি ই এবং এফ দাগ, 58 পৃষ্ঠায় 14-এর বি সি এবং ডি দাগ, পেজ নম্বর 60 পৃষ্ঠায় 4-এর 4, 6, 7, 8, 9, 10, 12, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। তার ভিতর থেকে কি বাঁচবো বলো, সব অঙ্কগুলোই প্র্যাকটিস করা ভালো। পেজ নম্বর 61-তে 5-এর হচ্ছে 2, 3, 5, 6, তারপর হচ্ছে 1, 2, 3-এর বি সি এবং ডি দাগ। তারপরটা চলে আসি পেজ নম্বর 62-তে 16-এর 7 দাগ 8 দাগ, 18-এর এ এবং বি দাগ, পেজ নম্বর 63 পৃষ্ঠায় 4-এর এ বি এবং ডি দাগ, 5-এর 2 দাগ 5 দাগ 6 দাগ এবং 8 দাগ, পেজ নম্বর 66 পৃষ্ঠায় 8, 10, 11, 12, 13, পেজ নম্বর 69 পৃষ্ঠায় 4, 6, 9, 10, পেজ নম্বর 70 পৃষ্ঠায় 11, 12, 13, 15, 16, 17, 18, পেজ নম্বর 71 পৃষ্ঠায় 21, 22, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো সামন্তরিকের ধর্ম, এই যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে। পেজ নম্বর 77 পৃষ্ঠায় উপপাদ্য 15, 16 খুব ইম্পর্টেন্ট, এবং আশা করা যায় যে উপপাদ্য 15, 16, 17, 18, 19 এই কটার মধ্যেই কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। তো স্বাভাবিকভাবে তোমাদের এই 15, 16, 17, 18, 19 এই কটা উপপাদ্য কিন্তু প্র্যাকটিস করতে হবে, এবং এই কটা উপপাদ্য প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এখান থেকে একটা কমন পাবে। তাহলে উপপাদ্যটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারেই রয়েছে, ঠিক আছে, যেটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। তাহলে পেজ নম্বর 77-এ 15, 16 নম্বর উপপাদ্য। আচ্ছা, 78-এ 3, 4 দাগ প্র্যাকটিস করলে পেজ নম্বর 79 14 দাগ, পেজ নম্বর 80 15 দাগ, 81 3, 4, 83 16 দাগ। আচ্ছা, 86 পৃষ্ঠায় তোমরা পাবে উপপাদ্য 17 এবং একটা প্রয়োগ পাবে যেটা হচ্ছে প্রয়োগ 18, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। পেজ নম্বর 87 পৃষ্ঠায় পাবে উপপাদ্য 18, পেজ নম্বর 90 পৃষ্ঠায় উপপাদ্য 19, অর্থাৎ তোমাদের যেটা মূল বিষয়টা একটা কমন পাওয়ার বিষয় বলে দিই, উপপাদ্য 15, 16, উপপাদ্য 17, উপপাদ্য 18 এবং উপপাদ্য 19 এই কটা অঙ্ক প্র্যাকটিস করলে কিন্তু তোমরা একটা ইজিলি কমন পাবে, এটুকু গ্যারান্টি নিয়ে থাকতে পারো। অতএব এই কাজটা কিন্তু খুব ভালো করে করো। আর পেজ নম্বর 93 স্বাভাবিকভাবে শর্ট কোশ্চেন রয়েছে 11, 12, 16 এবং 17, এগুলো একটু প্র্যাকটিস করবে। নেক্সট আমাদের লাস্ট আরও দুটো চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে বহুপদী সংখ্যামালা এবং আরেকটা হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ। তো বহুপদী সংখ্যামালা থেকে 103 পৃষ্ঠায় 1, 2, 3, 4-এর শর্টগুলো করতে হবে, 106 পৃষ্ঠায় 47, 48, 51, 107 পৃষ্ঠায় 4, 5, 6, 7, 8, 9 এবং 11 দাগের অল শর্ট, 108 পৃষ্ঠায় তোমার 12 দাগের শর্ট কোশ্চেনগুলো, 109 পৃষ্ঠায় তোমার 109 পৃষ্ঠা যেটা রয়েছে পেজ নম্বর 56 দাগ এবং 57 দাগ, এটা রিপিটেড, হ্যাঁ 56 দাগ এবং 57 দাগ, পেজ নম্বর 110 পৃষ্ঠায় 5, 6, 7, 9, 10, পেজ নম্বর 111 পৃষ্ঠায় 11-র সমস্ত শর্টগুলো এবং 12-র শর্টগুলো। নেক্সট আমরা আমাদের লাস্ট চ্যাপ্টার যেটা উৎপাদকীয় বিশ্লেষণ রয়েছে, এখানে পেজ আমাদের 115 পৃষ্ঠায় দেখবে 7 দাগ থেকে 15 দাগের যে অঙ্কটা আছে প্রত্যেকটা অঙ্ক করবে, কারণ এর মধ্যে একটা অঙ্ক তোমরা পরীক্ষাতে কমন পাবেই, ঠিক আছে। পেজ নম্বর 117 পৃষ্ঠায় যেটা হচ্ছে কোষে দেখি 8.3-র যেটা হচ্ছে 7, 9 এবং 10 দাগ, তিনটা অঙ্কই ভালো করে প্র্যাকটিস করবে। পেজ নম্বর 118-তে 16 দাগের 1, 2, 3 দাগ, আর কোষে দেখি 8.4-এর 3, 4, 8, 9, 10 দাগ। পেজ নম্বর 120-তে 20 দাগের দেখবে 2 দাগ, 4 দাগ, 7 দাগ এবং 8 দাগ, যেটা বইয়ে করে দেওয়া আছে নিচের দিকে। আর 122 পৃষ্ঠায় 1-এর 2, 6, 5, 5, 8, 9, 10 দাগ এবং 2 এবং 3 দাগের এমসিকিউ এসএকিউ ওয়াল। তো দেখো তোমরা হয়তো অনেকেই বলবে স্যার সব অঙ্কই তো দিয়ে দিলেন, তো ব্যাপারটা হচ্ছে তাই অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করতে হয়, অঙ্কটার হিসেব মতো সবই প্র্যাকটিস করতে হয়।
তার মধ্যে উপপাদ্যগুলোও বলে দিলাম। এবং যে বিষয়টা তোমাদের বলবো যে কেউ যদি মনে করো যে এর থেকে অনেক কম করে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, সেক্ষেত্রে তোমাদের ক্ষতি ছাড়া আর কিছু হবে না। কারণ অঙ্ক এখানে অ্যাকচুয়ালি অঙ্কের তো সাজেশন দেওয়া সম্ভব না, কারণ সমস্ত কিছুই প্র্যাকটিস করতে হয়। তার মধ্যে থেকে কিছু অঙ্ক বাদ দিয়ে বেশিরভাগ অঙ্ক যেগুলো পরীক্ষাতে আসে ঘুরিয়ে ফিরিয়ে, সে অঙ্কগুলোই তুলে দেওয়া হয়েছে এবং এর মধ্যে থেকেই প্রশ্ন পাবে। আর যে অঙ্কগুলো দেওয়া হয়েছে, একটা প্র্যাকটিস যদি তুমি না করো, তুমি যদি এখন থেকে ফাঁকি মারো, তাহলে মনে করবে যে টেনে তোমার কপালে দুঃখ আছে। এটুকু মাথায় রাখো, অঙ্ক নিয়ে ফাঁকি নয়, এই সাবজেক্টগুলোতে কোনো রকম ফাঁকি মানে সেটা কিন্তু মানে অসহ্যকর বিষয় হয়ে যাবে ফাইনাল পরীক্ষাতে। এজন্য বলি জোর দিয়ে পড়াশোনা করো আর এগুলো প্র্যাকটিস করো। ধন্যবাদ।